নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার সম্পর্কে রইল কিছু অজানা তথ্য। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা খুবই ইতিবাচক মনের মানুষ হয়ে থাকেন। যে কোনো কাজেই আপনারা একটা পজিটিভ ধ্যান ধারণা নিয়ে এগিয়ে যান। আপনারা সকলকে যে কোনো কাজে উজ্জীবিত করার মানসিকতা তৈরি করে দেন। সকলকে সব বিষয়ে আপনারা সুপরামর্শ দেন। দ্বিতীয় যে বিষয়টি, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা মনের দিক থেকে খুবই নরম প্রকৃতির মানুষ হয়ে থাকেন। আপনারা নিজেরা যেমন আঘাত সহ্য করতে পারেন না, তেমনি অন্যের মনেও আঘাত দিতে আপনারা কুণ্ঠা বোধ করেন বা অন্যকে আপনারা সহজে আঘাত দিতে চান না। তৃতীয় যে বিষয়টি, মেষ রাশি এবং মেষ লগ্নের পুরুষরা নিজের সঙ্গীকে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগতে দিতে আপনারা একেবারেই চান না। মারাত্মকভাবে নিরাপত্তার বলয়ের মধ্যে আপনাদের লাইফ পার্টনারকে, অর্থাৎ আপনাদের স্ত্রীকে আপনারা ভীষণই নিরাপত্তা প্রদান করে থাকেন। যদি কোনোভাবে আপনারা সেই নিরাপত্তা দিতে অপারগ হন বা কোনোভাবে যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে আপনারা মেষ রাশির পুরুষ ব্যক্তিরা ভীষণই আফসোস করেন। চতুর্থ যে বিষয়টি, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক বা জাতিকারা ধৈর্যের খুব অভাব ঘটে। যে কোনো কাজ আপনারা চটপট করে করেন, বিলম্ব করা একদমই পছন্দ করেন না এবং পরিকল্পনা করে সমস্ত কাজগুলো করেন না। যদি ধৈর্য ধরে একটু বেশি পরিকল্পনা করে সুচিন্তিত মতামত নিয়ে যদি আপনারা কাজগুলো করেন, তাহলেই আপনারা সঠিকভাবে সফলতার সঙ্গে কাজটা করতে পারেন। কিন্তু আপনারা যেহেতু অধৈর্য হয়ে কালো বিলম্ব না করে তড়িৎ গতিতে সমস্ত কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, পরিকল্পনাহীনভাবে এলোমেলোভাবে কাজগুলো করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আপনারা কাজে সফলতা আনতে পারেন না বা মাঝপথে কাজটাকে অসম্পূর্ণ রেখে আপনারা ফিরে আসেন বা ছেড়ে চলে যান কাজটার থেকে। এটা আপনাদের একটা নেগেটিভ দিক। পরবর্তী যে বিষয়টি, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা খুবই স্বাধীন চেতা প্রকৃতির হয়ে থাকেন। এতটাই স্বাধীন প্রকৃতির হন যে অন্যের কাছে নিজেদেরকে একেবারে মাথা নিচু করতে চান না। নিজের চিন্তাধারাটাকেই বেশিভাবে প্রতিষ্ঠা করতে ভালোবাসেন এবং স্বাধীনভাবে বেঁচে থাকতে বা স্বাধীনভাবে চলাফেরা করতে বা স্বাধীনভাবে কাজকর্ম করতে আপনারা খুব ভালোবাসেন। কিন্তু সবসময় স্বাধীনতা নিয়ে কিন্তু চলতে গিয়ে আপনাদের বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। আপনারা অনেক সময় অপ্রিয়ভাজন হয়ে পড়েন এবং অনেক কাজে আপনারা গাইডেন্স অনুযায়ী চলেন না বলে, বা বয়স্ক মানুষদের যে একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আপনারা তাদের কাছ থেকে গ্রহণ করবেন, শেয়ার করবেন তাদের কাছে আপনাদের দুর্বলতার দিকটা, তবেই আপনারা সমস্ত কাজে সফলতা পাবেন। তা না হলে কখনো কখনো কোনো কাজে সফলতা পাবেন বা কোনো কাজে কিন্তু অসফল হওয়ার সম্ভাবনাও থেকেই যাচ্ছে। পরবর্তী 6 নম্বর যে বিষয়টি, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা যৌন জীবনে খুবই অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন। নিজের মনের মানুষটিকে যৌন জীবনে খুব সুখী করতে চেষ্টা করেন বা আপনারা খুশি করতে পারেন। 7 নম্বর যে বিষয়টি, মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা খুবই উদার প্রকৃত হয়ে থাকেন। অন্যের খুঁত নিয়ে সচরাচর আপনারা মাথা ঘামান না। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের অষ্টম যে পয়েন্টটি, সেটা হচ্ছে যে ভীষণই এনার্জেটিক হন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। আপনাদের এই প্রচুর এনার্জি বা ভীষণ চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। শারীরিক দৃঢ়তা এবং মানসিক দৃঢ়তা থাকার জন্য সবসময় লম্ফঝম্প বা সংঘর্ষের মতো লিপ্ত হয়ে থাকেন। তার ফলে দেহের বিভিন্ন অংশে
একটা আঘাত আসার সম্ভাবনা থাকে, মস্তকে আঘাত বেশি পরিমাণে আসার সম্ভাবনা থাকে এবং শরীরের যে কোনো পার্টে একটা আঘাত বা কাটা ছেঁড়ার সম্ভাবনা থেকে যায়। আঘাত প্রাপ্তির হাত থেকে বাঁচবার জন্য এবং শরীরের যাতে কোনো দুর্ঘটনার মধ্যে পড়তে না হয়, সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই একটু ধীর স্থির প্রকৃতির হতে হবে। এই ধীর স্থিরতা যদি আপনাদের জীবনে নিয়ে আসতে পারেন এবং সমস্ত কাজটা যদি একটু পরিকল্পনা মাফিক ধীর স্থিরভাবে চিন্তা করে করেন সুস্থ সুন্দরভাবে, তাহলে আপনাদের কাজগুলো সম্পন্ন হবে এবং সমস্ত কাজে আপনারা যেমন সফলতা পাবেন, সেই রকমই আপনারা শারীরিক দিক থেকেও আঘাতের হাত থেকে বা দুর্ঘটনার কবল থেকে বা অনেকের কাছে বদনাম বা অপযশের হাত থেকেও রেহাই পাবেন। সুনাম এবং নাম যশ খ্যাতিও বৃদ্ধি পাবে যদি আপনারা পরিকল্পনা করে সমস্ত কাজগুলো করেন। আপনারা প্রেম প্রীতি ভালোবাসার ব্যাপারেও ভীষণ সুন্দর প্রেম নিবেদনের মাধ্যমে সার্থক প্রেমময় জীবন আপনারা গড়ে তুলতে সক্ষম হন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। তাই মেষ রাশির জাতক জাতিকাদের গোপন বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। সেই নেগেটিভ দিকটাকে আপনারা অবশ্যইভাবে আপনারা একটু রেকটিফাই করে নেবেন, তাহলে জীবনে কিন্তু সফলতার মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে আপনাদের সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।